There's a meeting in my bed. Hola. অলরাইট, প্রিভিউতে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, তো সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। অ্যান্ড ওইখানে যে সংটা ইউজ করা হয়েছে স্ট্যাটাস ভিডিওতে, সংটা কিন্তু খুবই ভাইরাল একটা সং, ইনস্টাগ্রামেও খুব ভাইরাল হচ্ছে এবং আমাদের ইউটিউবে কিন্তু খুব ভাইরাল হচ্ছে। সো অবশ্যই আপনাকে স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করতেই হবে যদি আপনার স্ট্যাটাস ভিডিও ভাইরাল করাতে চান। ওকে, সো এর জন্য আপনাকে কী করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। কেন আসতে হবে? এখানে আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, কারণ ওই রকম স্ট্যাটাস ভিডিও আমরা অ্যালাইট মোশন দিয়ে এডিট করব। ওকে, সো ফার্স্টে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন 3টে লিঙ্ক চলে আসবে আপনার সামনে, 3টেই অ্যালাইট মোশনের লিঙ্ক। সো ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন ডাউনলোড করে নেবেন, ওটার ভার্সন 3.7.1। ওকে, দেন এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা কিছু ইউজ হবে সব এখানে আমি আপলোড করে দেবো। এখান থেকে আপনাদের ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। ওকে, সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসছি, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। দেন এখান থেকে প্রজেক্ট সেকশনে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন আমরা দেখুন দুটো প্রজেক্ট রয়েছে, একটা হচ্ছে বিট মার্ক অ্যান্ড একটা রয়েছে এফেক্ট। সো এই দুটো প্রজেক্ট আপনার থাকবে না, আপনাকে ডাউনলোড করতে হবে। অ্যান্ড এই দুটো প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে আপনার অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ইম্পোর্ট করে নেবেন। দেন ফার্স্টে কী করুন, বিট মার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন যে লিস্টটা আছে, লিরিক্সের পার্টটা আছে ফার্স্টের দিকে, সেটা আমি আপনাদের জন্য অলরেডি করে রেখেছি, এফেক্ট দিয়েও রেখেছি। সো আপনাদের এখানে কিছুই করতে হবে না, যেমন আছে তেমনই ছেড়ে দেবেন। এই জায়গায় চলে আসবেন, এই যে বিটমার্কটা রয়েছে এই বিটমার্কে চলে আসতে হবে আপনাকে। অ্যান্ড এখান থেকে আপনাদের ফটো অ্যাড করতে হবে, যতগুলো এখানে বিটমার্ক আছে প্রত্যেকটা বিটমার্কে আপনাকে ফটো অ্যাড করতে হবে। যে রেড লাইনগুলো আছে এই রেড লাইনগুলো আসলে বিটমার্ক। ওকে, সো এখানে আপনাকে ফটো অ্যাড করতে হবে, যা শেষ পর্যন্ত রয়েছে। তো শেষ পর্যন্ত আপনাকে ফটোগুলোকে একে একে অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে এই বিটমার্কে চলে আসবেন, এই বিটমার্কটাতে। দেন আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনারা ফটোগুলোকে একে একে অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে ফার্স্টে একটা ফটো অ্যাড করছি, সো প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। দেন এখান থেকে 3 ডট রয়েছে দেখুন ডান দিকে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন অ্যারোতে একবার ক্লিক করবেন, ডান দিকের অ্যারোতে ক্লিক করার পরে দেখবেন পরে যে বিটমার্ক, সেই বিটমার্কের টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে নেবেন, তাহলে রাইট সাইড থেকে যে এক্সট্রা পার্ট আছে ওটা কাট হয়ে যাবে। সো দেখুন এখানে কাট হয়ে গেল। এবার এখান থেকে ব্যাকে এসে আবারও আপনারা টাইমলাইনটা এই জায়গাতেই রাখবেন। দেন প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। সো আরেকটা ফটো আমি প্লাসে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন যদি আপনার ফটোটা কোনো রকম অ্যাডজাস্ট করার থেকে, মানে রিসার্চ করার থেকে বা কোনো রকম মুভ করানোর থেকে, তার জন্য এই মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনি ডান দিকে বাঁ দিকে এরকম মুভ করাতে পারবেন, সরাতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। দেন আপনি সাইজটা যদি বাড়ানো কমানো থাকে তো সেখানে 3 নম্বর অপশন রয়েছে রিসাইজ, এখানে ক্লিক করে আপনি সাইজটাকে চাইলে বাড়াতে পারবেন বা চাইলে কমাতে পারবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে আসবেন। দেন এই ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর পরে যে বিটমার্ক আছে সেই বিটমার্কের টাইমলাইনটা নিয়ে আসবেন। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। তো এইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা এখানে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটা বিটমার্কে আপনার ফটোগুলোকে অ্যাড করে নেবেন। সো আমার একটি প্রজেক্টে দেখুন অলরেডি অ্যাড করা আছে। সো এই প্রজেক্টে দেখুন আমি অলরেডি প্রত্যেকটা কাজ করে রেখেছি, মানে প্রত্যেকটা আর কি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে রেখেছি একদম শেষ পর্যন্ত। সেম প্রসেস ফলো করে আমি অ্যাড করে রয়েছি। সো আপনারা সেম প্রসেস ফলো করে প্রত্যেকটা বিটমার্কে আগে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে এফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য কী করতে হবে, এফেক্ট অ্যাড করার জন্য এই প্রজেক্ট থেকে ফার্স্টে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর যে এফেক্টের পিকচারটা আমি আপনাদের দিয়েছি ওটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখুন যে দুটো আর কি ফটো রয়েছে, অ্যান্ড দুটো ফটোর মধ্যে দু রকম এফেক্ট রয়েছে দেখুন। সো এই দু রকম এফেক্টে আপনাকে মিক্স করে করে আপনি আর কি বাকি যতগুলো ফটো আছে প্রত্যেকটা ফটোতে আপনাকে ইউজ করতে হবে। সো কীভাবে ইউজ করবেন দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে কী করবেন, ফার্স্টে যে ফটোটা রয়েছে দেখুন এখানে, তো এই ফটোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন। দেন 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইমলাইনটা এখান থেকে এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর এখানে দেখতে পাবেন ফার্স্টের দিকে যে চলে আসবেন। ফার্স্টের দিকে আসার পর এখান থেকে যে ফটোটা থাকবে ওটাকে সিলেক্ট করে এখান থেকে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্ট রয়েছে, সো পেস্ট এফেক্টে ক্লিক করলে এখান থেকে এফেক্টটা পেস্ট হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে চলে এসে আবার তার পয়েন্টটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে
থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। সে অ্যাপ্লাই হয়ে গেলে দেখুন। তো এভাবে সেম প্রসেস যেখানে যেখানে আপনি এফেক্ট 1টা লাগাতে চান, মানে ফার্স্ট এফেক্টটা লাগাতে চাইছেন এফেক্টটা, ফার্স্ট এফেক্টটা, তো এফেক্টটা জাস্ট সিলেক্ট করবেন, এখান থেকে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্টে ক্লিক করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। সো এভাবে সেম প্রসেসে প্রত্যেকটা ফটোতে আপনারা যে কটা আর কি লাগাতে চাইছেন সে কটা ফটোতে আপনারা সিলেক্ট করে এফেক্টটা লাগিয়ে দেবেন। ওকে, এই এফেক্টটা দেন ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আবার এফেক্টের প্রিসেট ওপেন করে আপনারা এখান থেকে সেকেন্ড ফটোটা সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট আবার ওপেন করে নেবেন। দেন এখান থেকে টাইমলাইন এগিয়ে আসবেন। দেন আপনি এবার যেখানে যেখানে এফেক্ট লাগাতে চাইছেন সেখানে চলে আসবেন। ওকে, সো আমি দেখুন এখানে কয়েকটা ফটো বাদ দিয়ে রেখেছি এখানটা, তো এখানে লাগিয়ে দিচ্ছি। সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট হোক, সেম প্রসেসে আপনাকে এফেক্টগুলোকে অ্যাড করতে হবে। সিলেক্ট করবেন ফটোটা, দেন এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ওকে। সো এবার আপনারা এই যে এফেক্ট 1 অ্যান্ড এফেক্ট 2টা মানে ফার্স্টের ফটোটা আর লাস্টের ফটোটা আপনারা মিক্সড করে আপনারা লাগাবেন। সো এখানে এফেক্টটা আবার দেখিয়ে দিচ্ছি। সো এখানে যে দুটো ফটো রয়েছে, দুটো রকম এফেক্ট, তো এফেক্ট দুটোকে আপনারা মিক্স করে প্রত্যেকটা ফটোতে আপনারা অ্যাড করে নেবেন। ওকে, গানের লাইন হিসেবে আপনারা জাস্ট একটু হেডফোন দিয়ে একটু শুনে নেবেন, আপনি ইজিলি অ্যাড করতে পারবেন। আমি একটু প্রজেক্টে দেখুন করে রেখেছি প্রত্যেকটা কাজ, তো ইজি, এটা একদম ইজি কাজ, কোনো রকম আর কি হার্ড না। তো আমি একটু প্রজেক্টে করে রেখেছি সব, দেখুন দেখিয়ে দিচ্ছি প্রজেক্টটা। সো এখানে দেখুন আমি প্রত্যেকটা আর কি ফটোতে এফেক্ট অ্যাড করে রেখেছি, দেখুন এখানে। ওকে, প্রত্যেকটা ফটোতে আমি এফেক্ট অ্যাড করে রেখেছি। অ্যান্ড যে এফেক্ট 2 যেটা আছে মানে 2 নম্বরে যে ফটোটা ছিল এফেক্টের মধ্যে, ওই এফেক্টটা আমি কিন্তু কম ইউজ করেছি। ওকে, এখানে দেখুন দুটোতে ইউজ করেছি, এখানে আবার দেখুন এফেক্ট 1টা ইউজ করেছি, মানে পরের সামনে ফার্স্টের ফটোটা এফেক্ট 1 ইউজ করেছি। দেন এখান থেকে আমি এফেক্ট 2টা কম ইউজ করেছি অ্যান্ড এফেক্ট 1টা বেশি করে ইউজ করেছি এখানে। ওকে, তো আপনারা এরকমভাবে একটু মিক্স করে আপনারা এইভাবে এফেক্টগুলো ইউজ করে নেবেন। ওকে, দেন প্রত্যেকটা ফটোতে এফেক্ট ঠিকঠাক ইউজ হলে কী করতে হবে আপনাকে, আর ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে শেয়ার বাটন পাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।